ধর্মীয় উপাসনা স্থলে রাজনৈতিক বক্তব্য ও প্রচারের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে রবিবার 5ই জুলাই একটি চার্চের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দাফাঁড়ির পুলিশ। বিজেপি সূত্রে দাবি, কয়েকদিন আগে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে ধর্মীয় প্রার্থনা স্থলের ভিতরে বিজেপিকে নিয়ে বিরূপ মন্তব্য এবং রাজনৈতিক আলোচনা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, ধর্মীয় স্থানে রাজনৈতিক বক্তব্য রাখা উচিত নয় এবং বিজেপিকে নিয়ে মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হয়। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা, সময় ও স্থান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আজ তাক বাংলা। এই ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার খাসকেন্দা এলাকায়। ভিডিও প্রকাশ্যে আসার পর রবিবার বিজেপি কর্মী সমর্থকরা খাসকেন্দা এলাকার সংশ্লিষ্ট চার্চে যান এবং বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। তাদের বক্তব্য, ধর্মীয় স্থান কোনো রাজনৈতিক প্রচার, দলীয় বক্তব্য বা অপপ্রচারের মঞ্চ হতে পারে না। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তারা ধর্মীয় কর্মকাণ্ড বা চার্চ পরিচালনা নিয়ে কোনো আপত্তি তোলেননি। তাদের অভিযোগ, যদি ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে রাজনৈতিক আলোচনা হয়ে থাকে তবে তা গ্রহণযোগ্য নয়। বিজেপির এক নেতা বলেন, রাজনীতি করার থাকলে রাজনৈতিক মঞ্চে করা হোক। ধর্মীয় স্থানে কোনো রাজনৈতিক দলকে নিয়ে মন্তব্য করা বা প্রচার হওয়া উচিত নয়। এছাড়াও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকায় ধর্মান্তরণ সংক্রান্ত কিছু কার্যকলাপের খবরও তাদের কাছে পৌঁছেছিল। সেই সূত্রেই তারা তথ্য যাচাই করতে ঘটনাস্থলে যান, যদিও এই অভিযোগের পক্ষে এখনো কোনো সরকারি তথ্য সামনে আসেনি। বিজেপি নেতা দেবাশিস দুবে কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। ছিল কদিন আগে যে একটা চার্চের ভিতরে ধার্মিক জায়গায় সেখানে রাজনীতি নিয়ে আলোচনা চলছে, রাজনীতি ভিডিও চলছে। ওই জন্য আমরা সেই ক্লিপটা দেখে ওখানে গেছিলাম ভেরিফাই করার জন্য যে আদমিটা কে, কি, কেন এই ধরনের কথা বলছে ধার্মিক জায়গায়। সেই নিয়ে ওদের কাছে গেছিলাম, ওকে বুঝিয়ে এলাম যে যদি রাজনীতি করা আছে তো রাজনীতি মঞ্চে এসো, আমরা মাঠে রেডি আছি রাজনীতি করার জন্য, কিন্তু ধর্মের জায়গায় বিজেপি নিয়ে উল্টো বলা এগুলো আমরা বরদাস্ত করবো না। এই জন্য ওর কাছে আমরা গেছিলাম বলার জন্য। না, আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে, আমরা বিনা প্রুফ ছাড়া কোনো করি না। আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে, ভিডিও ক্লিপ নিয়ে ওদের কাছে গেছিলাম যে দেখুন এই ধরনের কাজ চলতে পারে না। যদি আপনি ধর্ম করছেন ধর্ম করুন, আমরা একবারও ওকে বলতে যাইনি যে আপনি কেন ধর্ম করছেন, কেন চার্চটা খুলেছেন, এই বিষয়ে আমরা বলতে যাইনি। আমরা বলতে গেছিলাম এই বিষয়ে যে আপনি একটা ভিডিও ক্লিপ এসেছে, ওই ভিডিও ক্লিপটা যে রাজনীতি ধর্মের জায়গায় রাজনীতি কেন হবে, এইটা বলতে গেছিলাম। প্রশাসন এসেছিল, প্রশাসন দেখে গেছে, প্রশাসন সেই ভিডিওটাকে ভেরিফাই করবে এবং ভেরিফাই করে কেন এই ধরনের হচ্ছে রাজনীতি, ধর্মের জায়গায় রাজনীতি কেন হবে সেটা পুলিশ তদন্ত করে দেখবে। চাইছেন এটাই কি যে এই ধরনের কাজ চলতে পারে না, একটা ধর্মের জায়গায় রাজনীতি হতে পারে না। রাজনীতি করতে গেলে রাজনীতি মাঠে আসুন না, আমরা রেডি আছি রাজনীতির জন্য। বিজেপিতে গণতান্ত্রিক দেশ, যে কেউ রাজনীতি যা করতে পারে, কিন্তু ধর্মের জায়গা থেকে রাজনীতি করা যায় না। একটা ধর্ম, সেখানে তো একটা ধর্ম চলছে যে খ্রিস্টান ধর্ম, সেখানে রাজনীতি করা যায় না। প্রত্যেক যারা আমাদের বিজেপির কার্যকর্তা আছে, যেমন যারা হিন্দু ভাইদের আছে, আমি প্রত্যেককে অনুরোধ করবো যে তারা যেন নিজ নিজ এরিয়া এগুলো চেক করে, কারণ রবিবার দিন ওরা প্রেয়ার করে, যা কি ওদের যেটা হয় ওরা করে আর কি। তো আমি প্রত্যেকটা দাদা ভাইদেরকে অনুরোধ করবো যে আপনারা। অন্যদিকে চার্চ কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। চার্চের এক প্রতিনিধি জানান, তাদের প্রায় 20 বছরের পুরনো চার্চে কখনো রাজনৈতিক আলোচনা বা কোনো দলের বিরুদ্ধে প্রচার চালানো হয়নি। কোথা থেকে ভিডিওটি এসেছে বা সেটি আদৌ তাদের চার্চের কিনা তা তাদের জানা নেই বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য, আমাদের চার্চে এমন কোনো ঘটনা ঘটেনি, অভিযোগগুলি ভিত্তিহীন। পুলিশ এসে কথা বলে গেছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চার্চের প্রতিনিধি যদুপতি কি বলেছেন শোনাবো আপনাদের। हाँ, ये जो अभियोग आया है वो भित्तिहीन है, कुछ भी उसका मायने नहीं है। हमारे चर्च में ऐसा नहीं होता है। वो कहाँ से वीडियो लाया है, तो क्या दिखा रहा है, क्या फोटो दिखा रहा है, हम लोग नहीं जानते हैं। हमारे चर्च में ऐसा नहीं है। करीब 20 साल से हमारा चर्च है, अभी तक कुछ झूठ जमाला नहीं आए हैं। अभी ये पहला बार है बीजेपी सरकार आने में हम लोगों का चर्च में ऐसा हुआ है। वो लोग जानते हैं क्यों कर रहा है। पुलिस आया था, पुलिस भी बात करके गया, अभी शांत है सब कुछ। गुरु से मेरा नाम যদুপতি है। বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কেন্দাফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভাইরাল ভিডিওটির সত্যতা এবং অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এ বিষয়ে আমার সহকর্মী অনিল গিরি তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। ধর্মীয় স্থল থেকে পার্টির আলোচনা হচ্ছে, আর এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর এই সোশ্যাল মিডিয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা পশ্চিম বর্ধমান জেলার চামুড়িয়ার খাসকেন্দা এলাকাতে সেই গির্জাঘরে পৌঁছে যায় আর এই ঘটনা প্রতিবাদ করে। পরে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানা পুলিশ আর পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার খাসকেন্দা এলাকাতে একটি গির্জাঘরের ভিতরে দেখা যাচ্ছে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে যেখানে প্রার্থনা সভা হয় ওই প্রার্থনা সভা থেকে দেখা যাচ্ছে যে ভিডিও মধ্যে দেখা যাচ্ছে যে একজন চার্চের ভিতরে থেকে যে প্রার্থনা সভাতে যারা সামিল হয়েছেন, যারা ওটাতে শুনছেন, সেখানে তিনি বলছেন যে কোনো একটি পার্টির নাম নিচ্ছেন আর বলছেন যে এই সব পার্টি আসার কারণে বিভিন্ন রকম ধর্মীয় সমস্যা হয়। আর এই পুরো ভিডিওটি এখন ভাইরাল হয়ে গেছে। আর ভাইরাল ভিডিও যখন সামনে এসছে তখন ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীরা এটা নিয়ে প্রতিবাদ করছে। আজকে ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীরা জামুড়িয়ার খাসকেন্দা এই গির্জার ঘরের সামনে পৌঁছে যায় আর তারা বিক্ষোভ দেখায় যে একটা ধর্মীয় স্থল থেকে কিরকম পার্টির আলোচনা হতে পারে। ধর্মীয় স্থলে ধর্মীয় কথা হবে, কিন্তু ধর্মীয় কথা সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ওইখানে একটা পার্টির আলোচনা করা হচ্ছে। আর ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীরা বলছেন যে যেখানে ধর্মীয় কথা হওয়া উচিত সেখানে ধর্মীয় কথা না হয়ে ওইখানে একটা পার্টির আলোচনা করা হচ্ছে। আর পার্টি আলোচনা হবে কেন? ধর্মীয় স্থলে তো পার্টি আলোচনার জায়গা নেই। আর এটাকে ঘিরে পুরো এলাকাতে ওখানে দেখা যায় যে খাসকেন্দা এলাকা যেখানে এটা গির্জাঘর রয়েছে ওখানে পুরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এরকম উত্তপ্ত হয়ে ওঠে যে ওখানে যে কেন্দাফাড়ির এলাকার যে কেন্দাফাড়ি পুলিশ রয়েছে জামুড়িয়া থানার অন্তর্গত, সেইখানকার পুলিশ ওখানে পৌঁছায়। পুরো ঘটনা ওখানে পৌঁছে পুলিশ পুরো ঘটনা কন্ট্রোলে নিয়ে আসে আর পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে যে এই ভাইরাল ভিডিও সত্যতা কি রয়েছে। ভাইরাল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে যে তিনি যে ব্যক্তি এরকম পার্টি নিয়ে মন্তব্য দিচ্ছেন বা ওইখানে আলোচনা করছেন বা কেন করছেন আর কি উদ্দেশ্যে এটা করা হচ্ছে, পুরো ভিডিওটি নিয়ে ওখানে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ জানতে চাইছে যে এই ঘটনার সঙ্গে কোনো কমিউনিটির আরও কোনো লিঙ্ক রয়েছে কিনা, কি উদ্দেশ্য ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীরা বলছেন যে এইখানে বহুদিন থেকে খবর পাওয়া যাচ্ছে যে এইখানে যে গরিব তবকা লোক রয়েছেন, যারা বিভিন্ন যে সমাজের লোক রয়েছেন, এদেরকে এখানে কনভার্জন করানো হয়। আর এরকম বহু দিন থেকে দীর্ঘদিন থেকে তারা এখানে এরকম শুনে আসছিলেন। আর একটি ভিডিও ভাইরাল হলো আর ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে যে পার্টি নিয়ে একটি পার্টি রাজনৈতিক পার্টি নিয়ে এখানে আলোচনা হচ্ছে আর বলা হচ্ছে যে এই সব রাজনৈতিক পার্টির কারণে এখানে এইরকম ধর্মীয় সমস্যা যে এখনো পুরো রাজ্যেতে দেখা যাচ্ছে, যে পুরো যে রাজ্য বা পুরো দেশে দেখা যায় যে বিভিন্ন ধর্মীয় সমস্যা, এই ধর্মীয় সমস্যা একটি রাজনৈতিক পার্টির কারণে হচ্ছে, এরকমই এই ভিডিওতে দেখা যাচ্ছে। আর ভিডিও ভাইরাল হতেই পুরো এলাকাতে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতীয় জনতা পার্টি এই ঘটনা প্রতিবাদ করছে আর তারা বলছে এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে আর কি এই ভিডিও সত্যতা যাচ করে এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তি করুক। আর তারা বলছে যে ধর্মীয় স্থলে শুধু ধর্মীয় শুধু চর্চা হোক আর রাজনীতি চর্চা এটা কোনো রকম কাম্য নেই। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।